এই সমাজের বুকে আল্লাহর জমিনে বসে যারা নাকি কোরআনের আইনের বিরোধিতা করে, হয় তারা সুদখোর, না হয় মদখোর, না হয় জেনাখোর, না হয় লুটতরাজ করবে, না হয় আবার আগের জালিমের মতো এরাও আবার সেই একই জুলুম নির্যাতন নিপীড়ন করবে, একইভাবে ওলামায়ে কিরামদের বিরুদ্ধে অবস্থান নেবে, একইভাবে কোরআনের আইনের বিরুদ্ধে অবস্থান নেবে, জনগণের সম্পদ ইট খেয়ে ফেলবে, গম খেয়ে ফেলবে, চাউল খেয়ে ফেলবে, টিন খেয়ে ফেলবে, দেশের টাকা বাইরে পাচার করবে। তা যদি না হতো এরা কোরআনের আইনের বিপক্ষে অবস্থান নিতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোন মুসলমান এই ধরনের চোর, বাটপার, বদমাইশ, লুচ্চা, বেহাইয়া, জালিমদের অনুসরণ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বলে আমিন। আল্লাহ কিন্তু আমাদেরকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন তার দ্বীনকে এই জমিনে কায়েম করার উদ্দেশ্যে, ঠিক কিনা? নাকি মানুষের তৈরি করা আইন দিয়া সমাজ চালাইতে বলেছেন? নাকি মানুষের তৈরি করা বিধান দিয়া বিচার করতে বলেছেন? সমাজ চলতে হবে, দেশ চলতে হবে, বিচার চলতে হবে মানুষের আইন দিয়া নাকি আল্লাহর আইন দিয়া? আসতে বলবেন না, কার আইন দিয়া? আমার ভাইরা, কিন্তু যদি মানুষ আল্লাহর এই হুকুমটাকে অমান্য করে, আল্লাহর হুকুম দিয়া রাষ্ট্র না চালায়, আল্লাহর হুকুম দিয়া সমাজ না চালায়, আল্লাহর বিধান দিয়া বিচার ব্যবস্থা না চালায়, তাহলে সে ব্যক্তির নামের আগে মুহাম্মদ থাকতে পারে, নামের শেষে ইসলাম থাকতে পারে, হাসান হুসাইন থাকতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যদি কোনো ব্যক্তি আমি আল্লাহর কোরআনকে বাদ দিয়া, যদি কোনো বান্দা, যদি কোনো দেশ, যদি কোনো সমাজ আমি আল্লাহর কোরআনের বিধান বাদ দিয়া, মানুষের তৈরি করা বিধান দিয়া, মানুষের তৈরি করা আইন দিয়া সমাজ চালায়, রাষ্ট্র চালায়, সংসার চালায়, বিচার কার্যালয় চালায়, ফাউলাইকা হুমুল কাফিরুন, ও ব্যক্তি যত নামাজ পড়ুক, যত রোজা রাখুক, যাই করুক না কেন, সে ব্যক্তি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যায়। বলি নাউজুবিল্লাহ। কি বুঝলেন? বুঝলাম কি আমরা? বলেন। তাহলে কেবলমাত্র এই জমিনে আল্লাহর আইন ছাড়া অন্য কারো আইন চলতে পারে না, ঠিক কিনা? আর মুসলমান কখনো এক আল্লাহর আইন ব্যতীত কোন মানুষের তৈরি করা আইনের কাছে মাথা নত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য খুব ভালো করে বুঝতে হবে, তাফসীর মাহফিলের মধ্যেই শুধু আল্লাহর আইন কায়েম করলাম, খালি স্লোগান দিলাম, ময়দানে গিয়া সাপোর্ট করলাম মদখোর, জুয়োখোর, জোচ্চোর, জেনাখোর, বেনামাজি নেতাকে, আল্লাহর কসম এইখানে বললেন একটা, ওইখানে করলেন আরেকটা, নামের আগে কিন্তু মোহাম্মদ থাকবে না, ঠিকই থাকবে, কিন্তু মুনাফিক হয়ে যাবে। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমরা তো শুধু ইসলামকে কায়েম করি, মনে করি নামাজের মধ্যে কায়েম করতে হবে, ইসলাম শুধুমাত্র মসজিদের মধ্যে কায়েম থাকবে। আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলছি, আল্লাহ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তোমার গোলামি করি, আর ওয়া ইয়াকা নাস্তাঈন, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তোমার কাছেই আমরা সাহায্য চাই। নামাজের মধ্যে আমরা এই কথা বলে ফেললাম, সালাম ফিরাবার পরে নামাজের বাইরে গিয়া মসজিদ থেকে বাহির হয়ে
তাগুতের গোলামি করলাম, তাগুতের গোলামি করার নেতার অনুসরণ করলাম, তাগুতের কর্মসূচি বাস্তবায়নকারী দলের অনুসরণ আমরা করে ফেললাম। আল্লাহর কসম করে বলছি, নামাজের মধ্যে ওয়াদা করলাম কেবলমাত্র তোমার ইবাদত করব, নামাজের মধ্যে ওয়াদা করলাম কেবলমাত্র তোমার কাছে সাহায্য চাই। নামাজের বাইরে এসে যদি এই কথা এবং কাজ ঠিক না থাকে, নামাজ পড়ার পরেও আপনি মুনাফিক, ঠিক কিনা? এই জন্য নামাজের মধ্যে কি বলছি আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে এটা বুঝতে হবে, এবং সেই অনুযায়ী দুনিয়ার বুকে আপনাকে আমাকে জীবন যাপন করতে হবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদেরকে জীবন বিধান দিয়েছেন, জীবন ব্যবস্থা দিয়েছেন। যেই সংবিধানটি আমাদেরকে দিয়েছেন, এই সংবিধানের নাম হচ্ছে আল্লাহর কোরআন। এই সংবিধানের নাম কি? আল্লাহর কোরআন দিয়া রাষ্ট্র কায়েম হোক, আল্লাহর কোরআন দিয়া সংবিধান হোক, আল্লাহর কোরআন দিয়া বিচার কার্য চলুক। এটা কারা কারা চান? হাত তুলে আল্লাহকে দেখান। বলে আমিন। সম্মানিত ভাইরা আমার, খুব ভালো করে বুঝবেন, এই কোরআনের মধ্যে চোরের পক্ষে আয়াত না বিপক্ষে আয়াত? সবাই কথা বলছেন না। আমার কথা কি আপনারা সকলে বুঝতেছেন? পেছনে যারা আছেন, আমার কথা বোঝা যায়? যদি বোঝা যায় আমার সাথে কথা বলতে হবে। অনেক জায়গায় ওয়াজ হয়, মাহফিল হয়, 3 ঘন্টা যাবৎ বক্তা চক্ষু বন্ধ করে মাথা নিচু করে আলোচনা করে, শ্রোতারা যারা থাকেন ওনারাও মাথা নিচু করে খালি শোনে আর কান্দে। 3 ঘন্টা পরে প্রশ্ন করা হলো, কেমন ওয়াজ? খুব ভালো। কি শিখলা? তা তো জানি না। কথা বলছেন না কেন? এই ওয়াজে কোনো ফায়দা আছে? না, কোনো ফায়দা না। তো আপনার কানের একটু ভালো লাগলো, একটু মজা লাগলো, এই, তাছাড়া আর কোনো লাভ নাই। কিন্তু আলোচনা বুঝতে হবে, কোরআন আল্লাহ কি বলতে চেয়েছেন এটা আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে, ঠিক কি না? এবার বলেন, এই কোরআনের চোরের পক্ষে আয়াত না বিপক্ষে আয়াত? এই কোরআনে ধর্ষণকারীর পক্ষে আয়াত না বিপক্ষে আয়াত? এই কোরআনে লুটতারাজের পক্ষে আয়াত না বিপক্ষে আয়াত? এই কোরআনে জালিমদের পক্ষে আয়াত না বিপক্ষে আয়াত? এই কোরআনে সুদখোরের পক্ষে আয়াত না বিপক্ষে আয়াত? এই কোরআনে হারামখোরের পক্ষে আয়াত না বিপক্ষে আয়াত? সুতরাং এই সমাজের বুকে আল্লাহর জমিনে বসে যারা নাকি কোরআনের আইনের বিরোধিতা করে, হয় তারা সুদখোর, না হয় মদখোর, না হয় জেনাখোর, না হয় লুটতারাজ করবে, না হয় আবার আগের জালিমের মতো এরাও আবার সেই একই জুলুম, নির্যাতন, নিপীড়ন করবে, একইভাবে ওলামায়ে কিরামদের বিরুদ্ধে অবস্থান নেবে, একইভাবে কোরআনের আইনের বিরুদ্ধে অবস্থান নেবে, জনগণের সম্পদ ইট খেয়ে ফেলবে, গম খেয়ে ফেলবে, চাউল খেয়ে ফেলবে, টিন খেয়ে ফেলবে, দেশের টাকা বাইরে পাচার করবে। তা যদি না হতো, এরা কোরআনের আইনের বিপক্ষে অবস্থান নিতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোন মুসলমান এই ধরনের চোর, বাটপার, বদমাইশ, লুচ্চা, বেহাইয়া, জালিমদের অনুসরণ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বলে আমিন। এই যে ভাই স্লোগান দিয়েছে, জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই, জিহাদ করে আমরা মরতে চাই। যে জাতি বাঁচতে চায় সে জাতি বাঁচতে পারে না, ঠিক কিনা? যে জাতি বাঁচার জন্য লড়ে তারা কিন্তু বাঁচতে পারে না। আমরা মরার জন্য লড়ি, ঠিক কিনা? কারণ আমরা মরলে তো আমরা শহীদ। সুবহানাল্লাহ পড়লেন না? আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝতে হবে। কিন্তু এই ভাইয়ের এই কথাগুলা কিন্তু আমাদের এখানে ম্যাক্সিমাম মানুষের পছন্দ হয় নাই। কথা বুঝছেন না কেন? আপনার হয়তো বা মজা লেগেছে, ভালো লেগেছে, আপনি সাপোর্ট দিয়েছেন, কিন্তু আপনার পাশে এমন ব্যক্তি আছে জিহাদের নাম শুনলে ওর মনের মধ্যে আগুন জ্বলে। জ্বলে কি জ্বলে না? কিন্তু খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন
এই কুরআনুল কারীমের মধ্যে যেই শব্দ দিয়ে রোজা ফরজ করেছেন, আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য আমি রমজান মাসের সিয়াম ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের জন্য। কেন ফরজ করেছি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। এই আয়াত শ্রবণ করার সঙ্গে সঙ্গে রমজান মাস আসার 1 মাস আগে থেকে যে জীবনও নামাজ পড়ে না ঠিক মতো, জুমার নামাজেও হাজির হতে চাই না, এই ব্যক্তি ওই 1 মাস আগে থেকে ইফতারি কেনার জন্য ব্যস্ত হয়ে যায়, ঠিক কিনা? রমজান আসার 1 মাস আগে থেকে রোজা রাখার প্রস্তুতি শুরু। কি কি ইফতারি খাবে, কতগুলো আইটেম থাকবে, ফল ফলাদে কি থাকবে, শরবত কি কি থাকবে, ইফতারির পরে গিয়া কি খাবে, সেহরি যে কি খাবে, এই খাওয়ার আয়োজন নিয়ে 1 মাস থেকে তারা দৌড়াদৌড়ি শুরু করে দেয়, ঠিক কিনা? আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝতে হবে, রমজান ফরজ করা হলো যেই শব্দ দিয়া, সেই একই শব্দ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন। এইখানে আল্লাহ বলেছেন কুতিবা, ওইখানেও আল্লাহ বলেছেন কুতিবা। এইখানে আল্লাহ বলেছেন আলাইকুম, ওইখানেও আল্লাহ বলেছেন আলাইকুম। এইখানে আল্লাহ বলেছেন সিয়াম, ওইখানে আল্লাহ বলেছেন কিতাল। কথা বলছেন না কেন? কিন্তু যখন আপনি কুতিবা আলাইকুমুস সিয়াম শুনলেন, অন্তরের মধ্যে মজা লাগলো, কত সুন্দর খাওয়া যাবে, ইফতারি করা যাবে, সেহরি করা যাবে, সারাটা মাস একটা আনন্দ ফুর্তির মধ্যে কাটবে, কত মজা। কিন্তু একই শব্দ দিয়া যখন বলা হলো কুতিবা আলাইকুমুল কিতাল, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠিত হতে হলে, আল্লাহর জমিনে দিন কায়েম করতে হলে রক্ত দেওয়া লাগতে পারে, জীবন দেওয়া লাগতে পারে, আল্লাহর রাস্তায় শহীদ হতে পারে, জিহাদ করতে হবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আপনার অন্তরে খারাপ লাগলো। বোঝা গেল একটা আয়াত যেটা আপনার কাছে মজা লাগে, যেটা পছন্দনীয়, সেটা আপনি মানলেন, কিন্তু যেটা একটু অপছন্দ হলো সেটা শুনলে আপনার ভালো লাগলো না, বিরোধিতা করলেন। আল্লাহর কসম করে বলছি, আপনি নামের আগে মোহাম্মদ হন, যাই হন না কেন, আব্দুল্লাহ বিন উবাইয়ের দলে আপনার নামটা লেখা হয়ে গিয়েছে, ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যেই আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন আকিমুস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো, সালাত কায়েম করো, যখন এই কথা শোনা হলো, সালাত কায়েম করার জন্য কত পদ্ধতি অবলম্বন করা হয়, মসজিদগুলোকে টাইচ করা হয়, মসজিদগুলোকে সৌন্দর্য করা হয়, মসজিদের কারুকার্য বৃদ্ধি করে দেওয়া হয়। তাবলিগে 3 দিন, 40 দিন, 41 দিন, 1 বছর, 2 বছর লাগানো হয়। চরমনার ময়দানে যাওয়া হয়, ইসলামী আন্দোলনের সাথে জড়িত হতে হয়, কত আয়োজন, নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। সেই একই শব্দ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আকিমুদ্দিন, দিন কায়েম করো। আকিমুস সালাহ শোনার সঙ্গে সঙ্গে এইটা কায়েম করার জন্য আপনি আয়োজন শুরু করে দিলেন, কিন্তু আকিমুদ্দিন যখন বলা হলো আল্লাহর জমিনে দিনটা কায়েম করতে হবে, তখন এক শ্রেণীর মানুষ আছে, এরা বলে যে হুজুর এখন রাজনীতি করতেছে। কথা বলছেন না কেন? আকিমুস সালাহ শুনে আপনাকে রাজনীতি মনে হলো না, কিন্তু আকিমুদ্দিন শুনলেন রাজনীতি মনে হলো। এটা কি এক কোরআনে আকিমুস সালাহ আর অন্য কোরআনে আকিমুদ্দিন বলা হয়েছে? নাউজুবিল্লাহ পড়লেন না? আমাদের রব কয়জন? একজন, সেই একজনই, তিনি আমাদেরকে বলেছেন আকিমুস সালাত, তিনি বলেছেন আকিমুদ্দিন। একটা শুনলে মজা লাগলো, আর একটা শুনলে খারাপ লাগলো কেন? ওইটা যদি রাজনীতি হয়, আকিমুদ্দিন যদি রাজনীতি হয়, আকিমুস সালাটাও রাজনীতি। কথা বলছেন না কেন? আকিমুদ্দিন যদি রাজনীতি হয়, আকিমুস সালাহ কেন রাজনীতি হবে না আপনি আমাকে বলেন? সুতরাং এইগুলা সব হচ্ছে ভাওতাবাজি, ছল চাতুরি, যারা নাকি এক কথাই
মুনাফিক মার্কা মুসলমান যারা টাটকা কাফেরদের সাথে মিশে নিজেদের চরিত্রটাকে আবু জেহেল মার্কা বানিয়ে ফেলেছে, এরা আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হোক এটা কখনো চাবে না, ঠিক কি না? কিন্তু আমরা মুসলমান, আমাদের জীবনের এক বিন্দু রক্ত থাকতে, জীবনের এক সেকেন্ড সময় থাকতে আমরা আজীবন প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে যাব, যাতে এই জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হোক, ঠিক কিনা জানে বলে। আমি আপনাদের সামনে যেই সূরাটি তেলাওয়াত করেছি, সূরাটির নাম সূরাতুল মুলক। কোন সূরা? সূরাতুল মুলক। বলেন তো মুলক শব্দের অর্থ কি? মাশাআল্লাহ, মুলক শব্দের অর্থ হচ্ছে রাজত্ব, ক্ষমতা। সুবহানাল্লাহ পড়েন। মুলক শব্দের অর্থ যে রাজত্ব এবং ক্ষমতা। এই যে একটা কোরআনের একটা শব্দের অর্থ আপনি শিখলেন বা জানলেন, এটা আজীবন মনে থাকবে তো ইনশাআল্লাহ? বলেন মুলক শব্দের অর্থ কি? রাজত্ব বা ক্ষমতা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো উম্মত আল্লাহর কোরআন থেকে এক সকাল অথবা এক বিকাল অথবা দিনের কিছু সময়ের জন্য কোরআন থেকে একটি শব্দ শেখার জন্য বসে, একটি শব্দ শেখার জন্য উপস্থিত হয়, আসমান এবং জমিনের বুকে যত প্রকার সম্পদ আছে সমস্ত সম্পদের চাইতে উত্তম সম্পদ আল্লাহর রাস্তায় দান করলে যেই সওয়াব হয়, আল্লাহ পাক তাদের আমলনামায় তার চাইতে বেশি নেকি লিখে দেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে এই সূরাটির আয়াত সংখ্যা হচ্ছে 30। কয়টি আয়াত? এই সূরাটির মধ্যে 30টি আয়াত আছে, 2টি রুকু আছে। এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। কোথায় নাজিল হয়েছে? আসতে বলবেন না কোথায়? মক্কায় নাজিল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটি এভাবে শুরু করেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। তাবারক, তাবারক শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি করা। সুবহানাল্লাহ পড়েন। তাবারক শব্দের অর্থ হচ্ছে সমস্ত রহমতের দরজা খুলে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীর যত প্রকার নিয়ামত আছে, যত প্রকার সম্পদ আছে, যত প্রকার যাহা কিছু আছে পৃথিবীতে, সমস্ত কিছুর বরকতের দরজা বিয়াদিহিল মুলকু, এবং ক্ষমতার মালিক কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কে? জোরে বলে, আসতে বলবেন না কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত ক্ষমতা, সমস্ত রাজত্ব, সমস্ত ধনভাণ্ডারের মালিক, ক্ষমতা দেওয়ার মালিক, ক্ষমতা থেকে কেড়ে নেওয়ার মালিক কেবলমাত্র কে? আমার ভাইয়েরা, কিন্তু আমরা কিছুদিন আগেও মনে করতাম যে এই ক্ষমতা একবার যে বসেছে 41 সাল কেন মরার আগে সে নামবে না। কথা বলছেন না কেন? এমন ভাব তাদের মধ্যে ছিল, এমন ভাব এই সমাজের মধ্যে তারা দেখাতো যে এই সমাজের এই দেশটাকে তারা কিনে নিয়েছে। কথা বলছেন না কেন? এই দেশ তাদের বাবার দেশ, তারা যা খুশি তাই করবে, তাদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। যদি কেউ বিরুদ্ধে কোনো কথা বলেছে, তাকে হয় প্রকাশ্যে না হয় গোপনে তুলে নিয়ে নির্যাতন এবং নিপীড়ন শুরু হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আইজ্জাতা আহলিহা আজিল্লাহ, এই সমাজের বুকে সবচাইতে উত্তম শ্রেণীর মানুষ, সবচাইতে ভালো মানুষ, সম্মানিত মানুষদেরকে অপমানিত করা হয়েছে। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, আমি আজকে মাহফিলে আসার পূর্বে একজন ভাইয়ের সাথে আমি একটু কথা বলছিলাম। সেই ভাই আমাকে বলছে, ভাইজান, আমাকে 2010 সালে কি 11 সালে তারা আমাকে অ্যারেস্ট করে নিয়ে গেল, ধরে নিয়ে গেল। আমার একটা মাত্র অপরাধ হচ্ছে আমি কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেই। অপরাধটা কি? মানুষের কাছে কোরআনের দাওয়াত দেয়, এছাড়া তার কোনো অপরাধ নাই। তাকে যখন ধরে নিয়ে যাওয়া হলো, ধরে নেওয়ার পরে প্রাথমিক পর্যায়ে থানার যে ওসি ছিল, এই ওসির নাম হচ্ছে সুমন ভক্ত। ওসির নাম কি? সুমন ভক্ত।
এই ওসি তাকে ধরে নেওয়ার পরে থানার মধ্যে এমনভাবে তাকে পেটানো হলো, পেটাইতে পেটাইতে এই দুইটা পা তাকে অবাস করে ফেললো। পা দুইটা অবাস করার পরে এবার ডিবি অফিসে খবর দেওয়ার পরে ডিবি থেকে লোকজন এসে ঠান্ডার মধ্যে শীতের মধ্যে গায়ে থেকে সমস্ত জামা কাপড়গুলা খুলে ফেললো। সমস্ত জামা কাপড় খুলে ফেলার পরে এই যে ইলেকট্রনিক যে তারগুলা দেখছেন, এই তারগুলাকে উপরের কাভারগুলাকে ছুটাইয়া ভেতরে যে অ্যালুমিনিয়াম আছে এই অ্যালুমিনিয়াম পেঁচিয়ে দুই পায়ের মাঝখানের যে আঙ্গুলগুলো আছে এই আঙ্গুলের সাথে পেঁচিয়ে দিয়া হাত দুইটা পেছনে দিয়ে হ্যান্ডকাপ দিয়ে বেঁধে এবার ওই ইলেকট্রনিকের সুইচগুলা যখন এইভাবে টিপ দেয়, টিপ দেওয়ার সাথে সাথে এমনভাবে কাঁপা শুরু হয়ে যায়, বলে যে ভাই তখন আমার মনে হয় কি আসমান থেকে বিদ্যুৎ চমকালে যেমনি এভাবে দুনিয়ার বুকে ঠাস ঠাস করে শব্দ হয়, আমার প্রত্যেকটা গিরের মধ্যে মাথার ব্রেনটের মধ্যে এইভাবে করে বিদ্যুৎ চমকানোর মতন আওয়াজ শুরু হয়ে গেল। আমি সহ্য করতে না পেরে জোরে চিৎকার দিচ্ছি। আমার চিৎকার শুনে ওরা জোরে জোরে হাসে আর বলে তুই যতই চিৎকার দিস না কেন তোর এই চিৎকারের আওয়াজ বাইরে কোথাও যাবে না, কেউ শুনতে পাবে না। বল যেই দলে আছিস, যেই কাজে আছিস, এই দল ছাড়বি কিনা? বলছে ভাই আমার অপরাধটা কি? বলছে তোর একটাই মাত্র অপরাধ, তুই ইসলামী দল করিস। অপরাধটা কি? ইসলামী দল করার অপরাধে এটা একজনের বর্ণনা শুনলাম, এমন হাজার হাজার ইসলামী আন্দোলনের নেতা এবং কর্মীদেরকে তারা দিনের পর দিন এভাবে রিমান্ড খাটিয়েছে। আমার ভাইয়েরা, তোমরা এখন হাজী সাহেব সাজলে কি হবে? তোমরা এখন সাধু সাজলে কি হবে? আমরা যখন এই বর্ণনাগুলা দেই অনেকের পছন্দ হয় না, ভালো লাগে না। আরে মিয়া 16টি বছর যখন এই কাজগুলা করেছো তখন ভালো লাগে নাই? তখন খারাপ লাগে নাই কেন? এখন শুনতে খারাপ লাগছে? কথা বলছেন না কেন? যখন করেছো তখন তো খারাপ লাগে নাই, তখন তো আনন্দ পেয়েছ, এখন শুনলে কেন খারাপ লাগে? আমার ভাইয়েরা, এইগুলো এখন ছদ্মবেশ ধারণ করেছে, অনেকে 5 ওয়াক্ত নামাজি হয়ে গিয়েছে, কিন্তু আমার মনে হয় এদের প্রত্যেকের ধরে ধরে উচিত বিচার না করলে পরবর্তী জালিমরা এসেও কিন্তু একই কর্মকাণ্ড ঘটাবে। ঠিক কিনা যারা বলেন? আমার ভাইরা, বাংলাদেশের সবচাইতে শ্রেষ্ঠ ওলামায়ে কিরামদেরকে আমরা দেখেছি, এরা ধরে ধরে জেলখানায় দিয়েছে, এমনকি পায়ে লোহার বেড়ি, হাতে লোহার বেড়ি, হাতে হাত করা, পায়ে লোহার বেড়ি, এইভাবে করে আদালত প্রান্তরে তাদেরকে ঘুরিয়ে নিয়ে বেরিয়েছে, কাউকে জামিন দেয় নাই। কিন্তু সেই স্বৈরাচারের দোসরদেরকে এখন জেলখানার মধ্যে কেন জামাই আদায় করা হচ্ছে? তাদের হাতে বেড়ি নাই কেন? তাদের পায়ে বেড়ি পড়ানো হয় না কেন? বর্তমান জালিমদেরকে আমরা প্রশ্ন ছুড়ে দিলাম, তোমরা কি নিজেরা জালিম নাকি জালিমদের লেসপেন্সার? এই জবাব আমরা শুনতে চাই। কথা বলেন ঠিক কিনা? আলেমদের হাতে হাত করা থাকে, আলেমদের পায়ে বেড়ি পড়ানো থাকে, কিন্তু উপমহাদেশের সবচাইতে শ্রেষ্ঠ খুনি, শ্রেষ্ঠ স্বৈরাচার, শ্রেষ্ঠ লুটপাটকারীদের পায়ে কেন বেড়ি পড়ানো হবে না? জবাব বাংলার মানুষ তোমাদের কাছে ছুড়ে দিলাম। কথা বলেন ঠিক কিনা? ওরা জামায়াতেরও থাকছে এখন। কথা বলছেন না কেন? কিছুদিন আগে একজন বলছে ওয়াপ করিনি, ওয়াপ হয়ে গিয়েছে। সে বলছে যে আমাকে কমেন্ট দেয় না কেন? বাথরুম করার জন্য ওনাকে কমেন্ট দিতে হবে, জেলখানায় ওনার জন্য বিদেশি কমেন্ট বসাইতে হবে। কমেন্ট তো দূরের কথা, আমার তো ইচ্ছা হয় তুই যেভাবে জালিমদের সহযোগিতা করেছিস, জুলাই হত্যাকাণ্ডকে যেভাবে ধামা চাপা দিতে চেয়েছিস, তুই যে চেয়ারে বসিস ওই চেয়ারের নিচে বড় বড় পেরেক রেখে দেওয়ার দরকার। ঠিক কিনা যারা বলেন? এই জালিমদের আমরা ক্ষমা করে দিতে পারি, কিন্তু আল্লাহ বলেছেন যে আমি কোনো জালিমকে ক্ষমা করব না। আল্লাহ কোনো জালিমকে ক্ষমা করেন না। আল্লাহ অপরাধ করলে কবিরা গুনাহকারীকে আল্লাহ ক্ষমা করেন, এমনকি মুশরিক হয়ে যাওয়ার পরেও যদি তওবা করে সে ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন। এমনকি আল্লাহর হক যদি কোনোভাবে নষ্ট হয়ে যায়, নামাজ যদি কোনো সময় ছুটে যায়, রোজার মধ্যে যদি ত্রুটি হয়ে যায়, জাকাতের মধ্যে ত্রুটি হতে পারে, হজের মধ্যে ত্রুটি হতে পারে, আল্লাহর হক আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু কোনো ব্যক্তি যদি, কোনো জালিম যদি মানুষের উপরে জুলুম করে, আল্লাহ নবী বলেছেন কোনো জালিম মানুষের কাছে জুলুম করার পরে
জালিমদেরকে ক্ষমা করবেন না। কথা বলেন ঠিক কিনা? আপনি এখন শান্তির বাণী শোনাচ্ছেন, আপনি এখন ভদ্রলোক সাজছেন, আর এই জালিমের পক্ষ নিয়া কিছুদিন আগে এক মুক্তিযোদ্ধার পক্ষ নিয়া আমাদের কিছু ভাই আন্দোলন করেছে। যেই মুক্তিযোদ্ধা কয়েকদিন আগেও ওই গ্রামের একজন সাধারণ মানুষ শুধুমাত্র ইসলামী আন্দোলন করে, এই কারণে শীতের মধ্যে ঠান্ডা পানির মধ্যে তাকে দাঁড় করিয়ে রেখেছিল। তখন তো তোমার মায়া কান্না আসে নাই? সাধারণ মানুষদেরকে, সাধারণ জনগণকে 9 থেকে 10টি তার বিরুদ্ধে শুধুমাত্র হত্যা মামলা থানার ওসি নিজে জানিয়েছে। সেই ব্যক্তির পক্ষ হয়ে যারা মিছিল করতে পারে, আমরা বুঝতে পারছি তারাও সামনে ভবিষ্যতে এদের হয়েই কাজ করবে। কথা বলছেন না কেন? সুতরাং এই ধরনের অপরাজনীতি বাংলাদেশ থেকে বন্ধ করতে হবে। ঠিক কিনা জোরে বলেন? বাংলার মানুষ শান্তিকামী, বাংলার মানুষ শান্তি চাই। শান্তি বিনষ্ট করার জন্য যদি কোনো দাদাবাবুর প্রেতাত্মা, যদি ভারতের কোনো লেসপেন্সার, রয়ের কোনো এজেন্ট, ইসকনের কোনো সদস্য বাংলার দিকে রঙ্গচক্ষু নিয়ে তাকায়, বাংলার জনগণের দিকে কুনজরে তাকায়, বাংলার এক খণ্ড ভূমির দিকে যদি কেউ চক্রান্ত করে, বাংলার মুসলমান শরীরে এক বিন্দু রক্ত থাকতে ইসকনের দালালদেরকে বাংলার জমিনে দাঁড়াইতে দেবে না। রাজিয়া সরকার কারা মুসলমান হাত তুলে দেখিয়ে দাও। আমার ভাইরা, আমাদেরকে ওরা ভয় দেখায়। কি ভয় দেখায়? আলু বন্ধ করবে। কথা বলছেন না কেন? আমাদেরকে ওরা ভয় দেখায় পেঁয়াজ বন্ধ করবে। আমরা বলি বন্ধ করে দে, তোদের তো আমরা খাবো না। কারণ তোদের ওই পচা পেঁয়াজ, তোদের এই পচা আলু আমরাই বয়কট করলাম। ঠিক কিনা জোরে বলেন? তোদের ওই আলু আর পেঁয়াজ যদি আমরা না নেই, তোদের দেশে আন্দোলন শুরু হবে। কারণ আমরা ছাড়া তো কেউ নেয় না তোদেরটা। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইরা, বাঙালিরা যে খাওয়া খায়, একজন বাঙালি যা খায় ওদের 14 গোষ্ঠীও তত খায় না। কোনো মানুষ বেড়াইতে গেলে ওরা বলে, দাদা খেয়ে এসেছেন নাকি, গিয়ে খাবেন। কথা বলছেন না কেন? তোরা তো সেই জাত। কথা বলছেন না কেন? আমার ভাইরা, অসুখ হলে ওরা ডাক্তারের কাছে পর্যন্ত যায় না। এই জন্য বাঙালি রোগীরা যদি না যায়, ওদের হাসপাতালগুলো হাহাকার শুরু হয়ে যায়। অসুখ বিসুখ হলে ওরা গরুর মুত খায়। কি খায়? গরুর মুত। এই গোমূত্র খাওয়ার দলের আমাদেরকে ভয় দেখায়, আমাদেরকে আলু দেবে না, পেঁয়াজ দেবে না। আমরা তো তোদের দিকে তাকিয়ে থাকি না, আমরা ভরসা করি কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জোরে বলুন আল্লাহু আকবার। যদি কোনো জনপদের মানুষ, যদি কোনো রাষ্ট্রের মানুষ আমানু ওয়াত্তাকাউ, পূর্ণাঙ্গ রূপে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান আনয়ন করে এবং আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ বলছেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত রহমতের বরকতের দরজা আমি আল্লাহ তাদের জন্য খুলে দেই। কোন সুবহানাল্লাহ। তার উত্তম নমুনা, উত্তম নজির আমরা দেখতে পেয়েছি আফগানিস্তানের মধ্যে। কোথায়? আফগানিস্তান থেকে যখন পশ্চিমাদেরকে, আমেরিকানদেরকে পাছায় লাথি মেরে বাহির করে দেওয়া হলো, তখন তারা পশ্চিমা দেশে গিয়া আফগানিস্তানের রিজার্ভের যেই টাকাগুলো ছিল, এই রিজার্ভগুলো তারা বন্ধ করে দিল। বন্ধ করে দেওয়ার পরে আফগানিস্তান সরকার এসে যখন তাদের দেশের সবচেয়ে বেশি ফসল হতো আফিম চাষ, এই আফিম চাষকে তারা বন্ধ করে দিল। এবার বলছে আফগানিস্তানে দুর্ভিক্ষ দেখা দিবে, আফগানিস্তানের জনগণ না খেয়ে মারা যাবে। এই কথা বলে তারা প্রচার শুরু করে দিল। কিন্তু আল্লাহ বলছেন যে আফগানিস্তান আমি আল্লাহর উপর ভরসা করে তোদের মতন পশ্চিমা প্রভুদের বিরুদ্ধে লড়াই করে আমি আল্লাহ যাদেরকে বিজয় দান করেছি,
সেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের খাদ্যের ব্যবস্থা করব, তাদের অর্থের ব্যবস্থা করে দেব। তারা যখন এই কথা প্রচার করলো, আফগানিস্তানে দুর্ভিক্ষ দেখা দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুদিন যেতে না যেতে আফগানিস্তানের পাহাড়ের নিচ থেকে স্বর্ণের খনি বাহির করে দিল। কান সুবহানাল্লাহ। আমার ভাইয়ের পরে যখন আফিম চাষ বন্ধ হয়ে গেল, আল্লাহ পাক বলছেন তোরা হারামকে বন্ধ করে হালাল উপার্জনের ব্যবস্থা করেছে সব বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার স্বরূপ তোদের দেশের ডালিমের মধ্যে এত বেশি ফলন দিয়ে দিলাম যে তোদের দেশের মানুষও খাবে, গোটা বিশ্বের মানুষ তোদের দেশের ডালিমের রস সবচেয়ে বেশি পছন্দ করবে। বর্তমান সময় আফগানিস্তানের ডালিমের জুস আমেরিকানরা পর্যন্ত কিনে খায়। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়ের এই জন্য ভারতের দাদা বাবুরা আমাদেরকে যতই ভয় দেখাক, আমাদেরকে যত আমাদের মনের মধ্যে যত প্রভাব খাটাক, আমরা তো কখনো সংখ্যা আধিক্য দেখে বিচার করি না, আমরা তো বদরের চেতনা লালন করি, ঠিক কিনা? আমরা তো বদরের চেতনা লালন করি, আমরা উহুদের চেতনা লালন করি, আমরা হুনাইনের চেতনা লালন করি, মুতার যুদ্ধের চেতনা লালন করি, যেখানে একজন মুসলমান 10 জন তোদের মতো মুৎখরদের বিরুদ্ধে লড়াই করতে পেরেছিল, ঠিক কিনা যারা বলেন? 317 জন মুসলমানদের সামনে তোদের মতন মুৎখরের 1000 টিকতে পারে নাই। সুবহানাল্লাহ পড়েন। আমাদের কি কিসের ভয় দেখাস? এই ভয়টা আমাদের দেখায় লাভ নাই, নিজের দেশ আগে নিজে বাঁচা, ঠিক কিনা জানে বলে? আমার ভাইয়ের জন্য আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহ নিজে হচ্ছেন সমস্ত খাজানার অধিকারী, সমস্ত বরকতের অধিকারী এবং সমস্ত ক্ষমতার মালিককে, ক্ষমতায় বসানোর মালিককে, ক্ষমতা থেকে নামিয়ে দেওয়ার মালিককে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন আমি হচ্ছে সমস্ত সর্বময় ক্ষমতার মালিক, তুতিল মুলকা মান তাশা, আমি যাকে ইচ্ছা ক্ষমতায় বসাইতে পারি, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে ইচ্ছা আমি ক্ষমতা থেকে নামিয়ে দিতে পারি। সুবহানাল্লাহ পড়েন। সেই দৃশ্য আমরা দেখেছি কি দেখি নাই? আসতে বলবেন না, দেখেছি কি দেখি নাই? আমার ভাইরা, আমরা কখনো কল্পনাও করতে পারি নাই যে এইভাবে জঘন্যতম পতন আমরা দেখতে পাবো, ঠিক কিনা যারা বলেন? আমার ভাইরা, এই জন্য আল্লাহ বলছেন ওয়া তুইজ্জু মান তাশা, আমি আল্লাহ যাকে সম্মান দান করি, আর ওয়া তুযিল্লু মান তাশা, আমি আল্লাহ যাকে সম্মান থেকে অপমানিত করে আমি তাকে লাঞ্ছিত করি। কোন সুবহানাল্লাহ। বিয়াদিকাল খায়র, সমস্ত কিছুর ভালো এবং মন্দের চাবিকাঠি কার কাছে? এজন্য আল্লাহ বলছেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার অধিকারী একমাত্র কে? আল্লাহ। সবচাইতে বেশি শক্তিশালী, সমস্ত শক্তির উৎস হচ্ছে আল্লাহ নিজে। এবার আল্লাহ আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন ও বান্দা, আমার ক্ষমতা কত তা তো তোমরা শুনেছো, এবার তোমাদেরকে আমি আল্লাহ যেটা বলি সেটা একটু শোনো। আপনারাও শুনবেন নাকি? আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, যে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু সৃষ্টি করেছেন, এরপরে তোমাদের জীবন দিয়েছেন। আমার ভাইরা, আল্লাহ পাক আগে জীবনের কথা না বলে আগে মানুষকে মৃত্যুর কথা বলেছেন। তার মানে হচ্ছে মানুষ, তুমি যেহেতু জীবন পেয়ে গিয়েছো, আর প্রত্যেকটা জীবকে অবশ্যই মৃত্যুর কথা চিন্তা করে পা ফেলতে হবে, ঠিক কিনা জোরে বলেন? কোনো মানুষ যদি সর্ব অবস্থায় মৃত্যুর কথা স্মরণ রাখে, মনে প্রাণে মৃত্যুকে বিশ্বাস করে, কার কখন মৃত্যু হয়ে যায় কেউ আমরা বলতে পারি না। এটা বিশ্বাস করে দুনিয়ার বুকে যখন চলবে, এই ব্যক্তির মাধ্যমে হারাম কাজ সংগঠিত কম হবে না বেশি হবে?
আসতে বলবেন না, কম হবে না বেশি হবে? অবশ্যই কম হবে, কারণ সে মৃত্যুকে ভয় পায়। মৃত্যুকে যারা ভয় পায় তারা কখনো খারাপ কাজ করতে পারে না, খারাপ পথে চলতে পারে না। আল্লাহ বলছেন যে আমি তোমাকে, তুমি প্রথমে ছিলে মৃত, আমরা প্রথমে কি ছিলাম? আসতে বলছেন কেন? আমরা প্রথমে কি ছিলাম? আমরা প্রথমে মৃত ছিলাম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলুন আল্লাহু আকবার। কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমন করে সে আল্লাহর সাথে নাফরমানি করো, আল্লাহর সাথে কুফরি করো, আল্লাহর বিধানগুলোকে মানতে অস্বীকার করো। ওয়া কুনতুম আমওয়াতান, তুমি এক সময় মৃত ছিলে, তোমার কোনো অস্তিত্ব ছিল না। ফাহিয়াকুম, আল্লাহ অনস্তিত্ব থেকে তোমাকে অস্তিত্ব দান করলেন। কোন সুবহানাল্লাহ। সুম্মা ইউমীতুকুম, এবং এই দুনিয়ায় জিন্দেগি যখন তোমার শেষ হয়ে যাবে, এই দুনিয়াতে আবার আমি আল্লাহ তোমাকে মৃত্যু দান করব। সুম্মা ইউহয়ীকুম, এবং এই মৃত্যু থেকে আমি আখিরাতে তোমাকে আবার জীবিত করব। আর তোমরা জেনে রাখবে সুম্মা ইলাইহি তুরজাউন, আমার সামনে তোমাদের সকলকে দাঁড়াইতে হবে। ঠিক কি না? আল্লাহর সামনে যদি দাঁড়াইতে হয়, আল্লাহ পাক শর্ত দিয়েছেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জোরে বলুন আল্লাহু আকবার। ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি, যদি কোনো ব্যক্তি কথা বিশ্বাস করে যে তাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে যদি তাকে দাঁড়াইতে হয়, তাহলে সে যাতে ফালইআমাল আমালান সালিহা, সর্বাবস্থায় ভালো কাজ করে, নেক কাজ করে। আর ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, একমাত্র আল্লাহর ইবাদত করে, ইবাদতের মধ্যে সে ব্যক্তি যাতে শিরিক না করে। একমাত্র ইবাদত করতে হবে কার? আল্লাহর ইবাদত করতে হবে। আর আল্লাহর ইবাদতের মধ্যে শিরিক করা যাবে? শিরিক করা যাবে না। এই জন্য আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি তোমাদেরকে মৃত্যু থেকে জীবন তোমাদেরকে দিয়েছি দুনিয়ায় চলাচল করার জন্য। এই দুনিয়াটা তোমাদের জন্য পরীক্ষার হল। আল্লাহ বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ তোমাদেরকে বুদ্ধি দিয়েছি, বিবেক দিয়েছি, ভালো এবং মন্দের রাস্তা তোমাদের জন্য আমি নির্ণয় করে দিয়েছি। নির্ণয় করে তোমাদেরকে দুনিয়ার বুকে পরীক্ষা করার জন্য ছেড়ে দিয়েছি। আইয়ুকুম আহসানু আমালা, কে আছে দুনিয়ার বুকে ভালো কাজ করবে নাকি মন্দ কাজ করবে, এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছ থেকে দেখে নিব। আল্লাহ ছেড়ে দিয়েছেন। আল্লাহ ভালো নেতাও দিয়েছেন, মন্দ নেতাও দিয়েছেন, বিড়িখোর নেতাও দিয়েছেন, আল্লাহ পাক পাঁচ ওয়াক্ত নামাজি নেতাও দিয়েছেন, আল্লাহ পাক জালিম নেতাও দিয়েছেন, আল্লাহ পাক সৎ নেতাও দিয়েছেন, ভালো দল দিয়েছেন, মন্দ দলও দিয়েছেন। দেওয়ার পর আল্লাহ আপনাকে আমাকে বিবেক দিয়েছেন, দিয়ে ছেড়ে দিয়েছেন কারা ভালো দলের অন্তর্ভুক্ত হয় আর কারা মন্দ দলের মধ্যে নাম লেখায়। ঠিক কিনা? কারা ভালো নেতার অনুসারী হয় আর কারা ঘুষখোর, সুদখোর, মদখোর নেতার অনুসারী হয়, এটা দেখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদের কার কর্মগুলা ভালো, কে উত্তম কাজ করতে পারে, ভালো কাজ করতে পারে, সেটা দেখার জন্য আমি তোমাদেরকে ছেড়ে দিয়েছি। যেমন পরীক্ষার হলের মধ্যে একজন পরীক্ষক, একজন শিক্ষার্থী যখন সে পরীক্ষার হলে পরীক্ষা দেয়, পরীক্ষক যে ব্যক্তি থাকে, টিচার যে ব্যক্তি থাকেন, তিনি কিন্তু যদি দেখে কোনো ছাত্র ছাত্রী ভুল করতেছে, সেইখানে কিন্তু আর কোনো কথা বলতে পারে না। ঠিক তেমনিভাবে দুনিয়াটা হচ্ছে আমাদের জন্য পরীক্ষার জায়গা। ঠিক কিনা? এটা হচ্ছে পরীক্ষার হল। আমরা এইখানে যত ভালো করতে পারবো, এইখানে যত ভালো কাজ করতে পারবো, বিনিময়টা, প্রতিদানটা আমাদের সুন্দর হবে, রেজাল্টটা ভালো হবে। আর এইখানে যদি আমরা পরীক্ষার হলে আমরা খারাপ রেজাল্ট করি, খারাপ অ্যান্সার দেই, খারাপ কাজের মধ্যে নিমজ্জিত হই, আল্লাহর কসম করে বলছি ফলাফলটা কিন্তু আমাদের ভালো হবে না। ঠিক কিনা? কেউ যদি আম গাছ লাগায়, কি গাছ?
আম গাছ লাগিয়েছে। আম গাছ লাগানোর পরে 2 বছর পরে দেখে যে আমের বইল ধরে আম হয়েছে। এখন সে যে বলে, হা, এই গাছে আম না হয়ে যদি লিচু হইতো তাহলে কত ভালো হইতো। বলেন তো, তার এই যে চাওয়াটা, এটা কি ঠিক হবে? তুমি লাগিয়েছো আম গাছ, লিচুর আশা করো কেমনে? ঠিক কিনা? তুমি বাবাজি দুনিয়ার বুকে থাকতে আল্লাহর হুকুম পালন করো নাই, আল্লাহর পথে আসো নাই, আল্লাহর দল করো নাই, নেতা মেনেছো ফেরাউন মার্কা নেতা। আর যদি মনে মনে চিন্তা করো যে বৃদ্ধ বয়সে হাজী সাহেব সেজেছি, ভালো মানুষের মুখোশ পরেছি, এখন আল্লাহ আমাকে জাহান্নামে কেমনে দিল? তুমি লাগিয়েছো আম গাছ, লিচুর আশা করলে হবে? কথা বলছেন না কেন আমার ভাইয়েরা? এজন্য আল্লাহ বলছেন যে আমি দুনিয়ার বুকে তোমাদেরকে ছেড়ে দিয়েছি, ভালো এবং মন্দ দুইটা দল আমি তোমাদের সামনে দিয়েছি, 2 ধরনের নেতা দিয়েছি। একজনের চরিত্র রাসূলুল্লাহ চরিত্র, আর একজনের চরিত্র আবু জাহিল্লা চরিত্র। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ নবীর চরিত্র আপনি কোথায় খুঁজবেন? আপনি মনে করতে পারেন যে একজনের বয়স 40, একজনের বয়স 85, একজনের বয়স 25, কারোর বয়স 12, কারোর বয়স 2, কেউ কেবল শিশু। তাহলে আমরা কেমনি সর্বাবস্থায় আল্লাহ নবীকে অনুসরণ করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য যেই নবী পাঠিয়েছি, যেই রাসূল পাঠিয়েছি, সেই নবী শিশুদের জন্য আদর্শ, কিশোরদের জন্য আদর্শ, যুবকদের জন্য আদর্শ, বৃদ্ধদের জন্য আদর্শ, ব্যবসায়ীদের জন্য আদর্শ, চাকরিজীবীদের জন্য আদর্শ, রাখালদের জন্য আদর্শ, শ্রমিকদের জন্য আদর্শ, স্বামীদের জন্য আদর্শ, পিতাদের জন্য আদর্শ, নানাদের জন্য আদর্শ, রাষ্ট্র পরিচালকদের জন্য আদর্শ, সেনাপতি হিসাবেও আদর্শ। ঠিক কিনা জোরে বলেন? এমন কোনো স্থান নেই, এমন কোনো জায়গা নাই যে আল্লাহ নবীর চরিত্র আপনি খুঁজে পাবেন না। শিশুবেলা থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত গোটা জিন্দেগিটাই আমাদের জন্য অনুকরণীয়। সুবহানাল্লাহ পড়েন। আমরা যে যে অবস্থায় আছি, যে যে কর্মে আছি, যে যে বয়সে আছি, এই বয়সেই আপনি আল্লাহ নবীর অনুসরণ করতে পারবে। ঠিক কি না? এজন্য আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, কেবলমাত্র শুধুমাত্র আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য উত্তম আদর্শ। যারা নাকি আমি আল্লাহর সামনে দাঁড়াইতে চাই, তাদের জন্য, যারা নাকি আমি আল্লাহর কাছে আসতে হবে বিশ্বাস করে, তাদের জন্য জীবনের সর্বক্ষেত্রে আমি রাসূলকে আদর্শ হিসাবে তৈরি করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। কয়েকটা উদাহরণ দিলে বুঝতে, বেশি উদাহরণ তো দিতে পারবো না, কারণ আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে যখন প্রশ্ন করা হলো, আম্মা জান আয়েশা বলছেন যে তুমি কি কোরআন তেলাওয়াত করো না? গোটা কোরআনটাই তো আল্লাহর নবীর জিন্দেগি। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার বলেন তো, কোরআন এক রাত্রে পড়ে শেষ করা যাবে? এক রাত্রে আলোচনা করে শেষ করা যাবে নাকি? কোরআনের আলোচনা এত ব্যাপক, গোটা জিন্দেগি যাবত যদি আমরা কোরআনের আলোচনা শ্রবণ করি বা বলি, এই কোরআনের হক আদায় করে গোটা কোরআন শরীফ আমরা বলে শেষ করতে পারবো না। ঠিক কি না? এই জন্য আল্লাহ নবীর জীবনী থেকে সামান্য একটি অংশ আমরা জেনে নেই এবং সেইখান থেকে একটু শিক্ষা নেই, সেইখান থেকে শিক্ষা নিয়ে আমরা জীবনটা পরিচালিত করি। আল্লাহ নবীর বয়স যখন 15 বছর, কত বছর? 15 বছর বয়স। 15 বছর বয়সের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা বাণিজ্যর দেখাশোনা করার জন্য তিনি কাজের লোক হিসেবে নিয়োগ হয়েছিলেন। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, 15 বছর থেকে শুরু করে 20 বছর বয়স পর্যন্ত 5টি বছর তিনি কাজের লোক হিসাবে যখন কাজ করলেন, আল্লাহ নবীর ন্যায় পরায়ণতা, আল্লাহ নবীর সততা দেখে আম্মা জান খাদিজাতুল কুবরা বললেন যে আমি মুহাম্মদকে প্রস্তাব দিতে চাই, মুহাম্মদ যাতে আমার যে ব্যবসা আছে এই ব্যবসার পার্টনার হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবী বললেন, আপনার ব্যবসার পার্টনার আমি হতে পারবো না,
কারণ তেমন কোনো সম্পদ আমার নাই, অর্থ আমার নাই, বরঞ্চ আপনি যে প্রস্তাবটি দিয়েছেন এই প্রস্তাবটি আমি এইভাবে গ্রহণ করতে চাই যে আপনার ব্যবসার যেই কাফেলা, যে বাণিজ্যগুলা আপনি বিদেশে পাঠান, বিভিন্ন রাষ্ট্রে পাঠান, এই ব্যবসার এই মালগুলা আমি নিজে বিক্রি করে নিয়ে আসবো, সেইখান থেকে আপনি আমাকে পার্সেন্টেজ দিবেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আম্মাজান খাদিজা রাজি হয়ে গেল। রাজি হয়ে যাওয়ার পরে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দ্বিতীয় 5 বছর তার ব্যবসা দেখাশোনা করার পরে অন্য বছর যত বেশি মুনাফা খাদিজা পেয়েছে, এই 5 বছরে তার চাইতে কয়েক গুণ বেশি মুনাফা পেয়ে গিয়েছে। কোন সুবহানাল্লাহ। এবার যখন আল্লাহ নবীর বয়স হলো 25 বছর, কত বছর? 25 বছর বয়স যখন হয়ে গেল, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার বান্ধবীর মাধ্যমে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহের প্রস্তাব দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি আমার অভিভাবক ছাড়া খাদিজার এই প্রস্তাবে রাজি হতে পারি না। কোন সুবহানাল্লাহ। আমার অভিভাবক আছে, যুবক, তোমরা যারা যুবক আছো তোমাদের জন্য উত্তম আদর্শ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে একজন মহিলা যখন বিবাহের প্রস্তাব দিল, এটা তো ভালো প্রস্তাব, এটা তো কোনো কুপ্রস্তাব নয়, খারাপ কোনো প্রস্তাব নয়, বিবাহের প্রস্তাব দিয়েছে। এরপরও তিনি বলেছেন আমি আমার অভিভাবক, আমার চাচার কাছে না শুনে এই প্রস্তাবে রাজি হতে পারি না। কিন্তু আমরা যুবকরা এখন এমন অবস্থায় পড়ে গিয়েছি, কোনো মেয়েরা যদি কুপ্রস্তাব দেয়, সুপ্রস্তাব তো না, বিবাহের প্রস্তাব না, কুপ্রস্তাব, অবৈধভাবে প্রেম করার প্রস্তাব দেয়, যুবক কয় পাইছি তোরে, চল গিয়ে পলাই। কথা বলছেন কেন? বাবা মায়ের মুখে চুনকালি দিয়া মান সম্মানের দিকে না তাকিয়ে এই মেয়েটাকে নিয়ে একলা একলা পালিয়ে বিবাহ করে। বিবাহ করার পরে আমার ভাইরা আপনারা সমাজের বুকে দেখবেন যারা বাবা মাকে কষ্ট দিয়ে বিবাহ করে 99টা বিবাহের মধ্যে একটা টিকে, বাকিগুলা নষ্ট হয়ে যায়। ঠিক কেন জানি বলেন? যদি ওই একটা টেকে, ওই বিবাহের মধ্যে কোনো শান্তি থাকে না, যতদিন সংসার করে প্রতিদিন ঝগড়া বেঁধেই থাকে। ঠিক কিনা যারা বলেন? পিতা মাতাকে কষ্ট দিয়া যে কাজে আপনি করবেন না কেন যুবক, প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যায়। কারণ আল্লাহর নবী বলেছেন রিজার রব্বি ওয়া রিদাল ওয়ালিদাইন, পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ নিজে সন্তুষ্ট থাকেন। কোন সুবহানাল্লাহ। পিতা মাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। ঠিক কিনা যারা বলেন? এই জন্য পিতা মাতাকে অসন্তুষ্ট করে কোনো কাজ করা যাবে না। অনেক যুবকদেরকে আমরা দেখতে পাই, যুবক বয়সে 15 বছর 20 বছর বয়সে পিতামাতা কষ্ট করে জমি জমা বিক্রি করে, টাকা পয়সা ধার করে জমি জমা বন্ধক রেখে সন্তানটাকে বিদেশে পাঠায়। বিদেশে যাওয়ার পরে 2-5 বছর মোটামুটি ভালোই থাকে। যখন পরবর্তীতে সে বিবাহ করে, বিবাহ করার পরে 1 বছর যেতে না যেতে এই বউ স্বামীর কাছে ফোন দেয়া বলে তোমার মা আমাকে জ্বালায়, তোমার বোন আমাকে জ্বালায়, তোমার বাড়িতে আমি থাকবো না, আমি কলারোয়া শহরের উপরে একা একা ঘর ভাড়া করে থাকবো। বলে কি বলে না? আমার ভাইয়েরা, এবার অসহায় স্বামী বিদেশে বসে বউয়ের কথা বিশ্বাস করে মা বাবার সাথে কথা বন্ধ করে দেয়, বউটাকে পাঠিয়ে দেয় কলারোয়ার মধ্যে। সেখানে সে বাসা ভাড়া করে, স্বামী টাকা পাঠায় আরও ব্যাংক থেকে টাকা তুলে মোস মারে খায় আর ঘুরে ঘুরে বেড়ায়, উল্টা পাল্টা চলাফেরা করে, 2-1 বার বয়ফ্রেন্ডও জোগাড় করে। করে কি করে না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, পিতা মাতার কাছে আর টাকা পাঠায় না, পরবর্তীতে অ্যাকাউন্ট করে বউয়ের নামে। কার নামে? বউয়ের নামে অ্যাকাউন্ট করে পরবর্তী 5 বছর যত টাকা পয়সা সব বউয়ের অ্যাকাউন্টে পাঠিয়েছে। সত্যি এমন অনেক ঘটনা ঘটেছে। 5 বছর যাবৎ বউয়ের অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে, মা বাবার সাথে যোগাযোগ পর্যন্ত করে নাই, ফোন পর্যন্ত দেয় নাই। কারণ বিদেশে যারা থাকে তাদেরকে বাংলাদেশ থেকে কিন্তু ফোন দেওয়া যায় না, যায় নাকি? তাদেরকে কোনো নাম্বার দেওয়া ফোন দেওয়া যায় না, ইন্টারনেটে কথা বলতে হয়।
বাবাজিরা মুরব্বী হয়ে গিয়েছি, মা বাবা মুরব্বী মানুষ, তারা তো ইন্টারনেট অত বোঝে না। ছেলে ফোন দিলে কথা বলতে পারতো, ছেলে ফোন দেয় না, কথাও বলা হয় না। 5 বছর যাবৎ পিতামাতার কোনো খোঁজ খবর নাই। বউয়ের অ্যাকাউন্টে সব টাকা পাঠিয়েছে। এই স্বামী 5 বছর পরে যখন বিদেশ থেকে বাড়িতে আসতে চাই, বউ খালি ফোন করে আরো 5 বছর থেকে আসো। কথা বলছেন না কেন? এত তাড়াতাড়ি বাড়ি এসে কি করবে? এখনো তো ভালো একটা জমি কিনতে পারলাম না, এখনো ভালো একটা বাড়ি বানাইতে পারলাম না, আরো 5 বছর থেকে আসো। পরে আরো 5 বছর থেকে 10 বছর পর যখন বাড়ি আসতে চায়, বাড়ি ছেলে এসেছে, এসে বউ আর খুঁজে পায় না। কথা বলছেন না কেন? বউকে আর খুঁজে পাচ্ছে না। বউ বল্টুর সাথে লাইন করে ভেগেছে, টাকা পয়সা সব নিয়ে, যা টাকা পয়সা পাঠিয়েছে বিদেশ থেকে সব নিয়ে ওইদিকে ফেটেছে। কথা বলছেন না কেন? এই দিকে যে পিতামাতা কষ্ট করে জমি জমা বিক্রি করে, জমি জমা বন্ধক রেখে ধার দেনা হয়ে সন্তানকে বিদেশে পাঠিয়েছে, এদের চোখের পানি ঝরেছে, আল্লাহর আরশ কেঁপে উঠেছে। আল্লাহ পাক তাকে এই শাস্তি দেওয়ার পরে বউ আর খুঁজে পায় না। পরে এসে মা বাবার পা ধরে মাপ চায় আর কান্দে। কথা বলছেন না কেন? এমন আল্লাহর ওলি তো আপনাদের কলার ওয়াই পাওয়া যায় না। হ্যাঁ, আছে আছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণের জন্য পিতামাতাকে কষ্ট দিয়া জীবনে কখনো কোনো ব্যক্তি শান্তি পায় না এবং পাবেও না। এই জন্য যুবক যারা আছ, পিতামাতাকে কষ্ট দিয়া কখনো প্রেম করে বিবাহ করো না। হ্যাঁ, কোনো মেয়েকে যদি ভালো লাগে, গার্জিয়ানের মাধ্যমে প্রস্তাব দিতে হবে সুন্দরভাবে যাতে বিবাহ হয়। ঠিক কি নজরে বলেন? আমার ভাইয়ের আম্মাজান খাদিজা যখন আল্লাহর নবীকে প্রস্তাব দিলেন, প্রস্তাব দেওয়ার পরে আল্লাহর নবী যখন তার দিকে ফিরেও তাকালেন না, এবার আম্মাজান খাদিজা নিজে আয়নার সামনে গিয়া নিজের চেহারার দিকে তাকায়, হাতের দিকে তাকায়, নিজের শরীরের দিকে তাকায়, বান্ধবীকে ডেকে বলে, বান্ধবী আমি কি বুড়ি হয়ে গিয়েছি নাকি? আমার কি চেহারা নষ্ট হয়ে গিয়েছে? আমি কি দেখতে সুন্দর না? বান্ধবী বলে, এই মক্কার জমিনে যদি কোনো সুন্দরী রমণী থাকে, সুন্দরী মহিলা থাকে, তোমার পাশে কোনো সুন্দরী দাঁড়াইতে পারবে না। তুমি মক্কার এখনো পর্যন্ত বিশ্ব সুন্দরী। সুবহানাল্লাহ পড়ে। এই মক্কার সবচাইতে সুন্দরী মহিলা তুমি, তোমার বিবাহ হয়েছে এটা এখনো বোঝা যায় না, বয়স যাই হোক না কেন। কোন সুবহানাল্লাহ। বলছে, না না, আমার তো মনে হয় না, আমার তো মনে হয় আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, আমার চেহারা আর ভালো নাই, দেখতে আমি ভালো নয়। কেন তুমি কথা বলছো খাদিজা? খাদিজা বলছে, তুমি তো জানো না আমি মুহাম্মদকে বিবাহের প্রস্তাব দিয়েছি, মুহাম্মদ তো তোমার সামনে না করে দিল, আমি কি দেখতে খারাপ নাকি? বান্ধবী তাকে সান্ত্বনা দিয়ে বলছে, ও খাদিজা তুমি দেখতে খারাপ নয়, মুহাম্মদ তো তার অভিভাবকের কথা বলেছে, অভিভাবক রাজি হলে তোমার সাথে বিবাহ হবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই মক্কার জমিনে এত সম্ভ্রান্ত পুরুষ থাকতে, এত কোটিপতি টাকাওয়ালা অর্থওয়ালা সম্পদওয়ালা মানুষ থাকতে, বড় বড় নেতা থাকতে, এতিম মুহাম্মাদের দিকে তোমার কেন নজর গেল? সেই জবাবটা তুমি দাও। সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, একটু লক্ষ্য করুন, আম্মাজান খাদিজা তখন জবাব দিচ্ছে, আমার বান্ধবী তুমি শোনো, 10টি বছর মুহাম্মদ আমার সাথে আমার বাড়িতে কাজ করে। কত বছর? 10টি বছর মুহাম্মদ আমার সাথে কাজ করে। 5 বছর সে কর্মচারী ছিল, বাকি 5 বছর আমার ব্যবসা দেখাশোনা করেছে, টাকা পয়সা লেনদেনের সময় সামনাসামনি হয়েছে, মাল জিনিসের হিসাব দেওয়ার সময় সামনাসামনি হয়েছে। 10টি বছরের মধ্যে আমি মুহাম্মদকে একটা বারের জন্য, আমি খাদিজা দেখতে কেমন, আমার চেহারা কেমন, আমার শরীর কেমন, একটা বারের মতো মুহাম্মদ আমার দিকে একটু ফিরে তাকায় নাই। কোন সুবহানাল্লাহ। এত সুন্দর চরিত্রের অধিকারী একজন যুবককে কে না পছন্দ করবে তুমি বলো? আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, এই জন্য আমাদের যুবকদের চরিত্র হবে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মতো। আমাদের যুবকদের চরিত্র হবে হযরত ইউসুফ আলাইহিস সালামের চরিত্রের মতন। ঠিক কি নজরে বলেন? আমার ভাইয়েরা, হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনিও ঠিক একইভাবে তার চরিত্রকে সংশোধন করেছিলেন, সংবরণ করে রেখেছিলেন। একটা বদ্ধ ঘরে সুন্দরী সুশ্রী রমণী ইউসুফ আলাইহিস সালামকে যখন বন্ধ ঘরে, আবদ্ধ ঘরে তাকে আহ্বান জানালেন, আহ্বান জানানোর পরে ইউসুফ আলাইহিস সালাম বলছেন, মাআযাল্লাহ,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় পাই। তুমি যে কাজের জন্য আমাকে আহ্বান জানিয়েছো এই কাজ আমার দ্বারা কখনোই সম্ভব নয়। এবার জোরপূর্বক যখন তাকে আকৃষ্ট করার জন্য নিজের জামা কাপড় সব আস্তে আস্তে খুলতে শুরু করলো, হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা করে দরজার দিকে দৌড় দিলেন। আল্লাহ বলছেন ওয়াতাফাক্কাদাত, আল্লাহ পাক বলছেন ওয়ারাওয়াদাতহুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়াগাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক ক্বালা মাআযাল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। যখন দরজা বন্ধ করে দিয়া তার নিজের উদ্দেশ্য সাধিত করার জন্য ইউসুফকে যখন আটকিয়ে দেওয়া হলো, ইউসুফ তখন বলছেন ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন ওয়া লাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আরবাতনা আলা কলবিহা। আল্লাহ পাক বলেন যখন সে তার উদ্দেশ্য সাধন করার জন্য ইউসুফের পেছন দিক থেকে ধরতে গেল, ইউসুফ আল্লাহর উপর ভরসা করে দরজার দিকে দৌড় দিল। প্রত্যেকটা দরজা বড় বড় তালা মারা ছিল। আল্লাহর হুকুমে সমস্ত দরজাগুলো টাস টাস করে আল্লাহ পাক খুলে দিলেন। কোন সুবহানাল্লাহ। দৌড় দিয়ে এসে পড়েছে আজিজে মেসরের সামনে, জুলাইখার স্বামীর সামনে যখন পড়েছে, খুব ভালো করে বুঝবেন, আপনারা যেই মেয়েদের পিছনে ঘোরাঘুরি করছেন এই মেয়েরা খুব পোল্টিবাজ, চোখ পোল্টি দিতে এরা এক সেকেন্ডও দেরি করে না, ঠিক কিনা জোরে বলেন? 1 মিনিট আগেও যে জুলাইখা ইউসুফের প্রেমে পাগল ছিল, 1 মিনিট আগেও জুলাইখা বলেছিল যে ইউসুফ তোমাকে ছাড়া আমি বাঁচব না, আমি জীবন দিয়ে তোমাকে ভালোবাসি। ইউসুফ যখন দৌড় দিয়ে বাহিরে চলে আসলো, জুলাইখার স্বামী যখন তার সামনে দাঁড়ানো, সাথে সাথে অভিনয় শুরু করে বসে কান্না শুরু করে দিয়েছে। সাথে সাথে চোখ পাল্টি দিয়ে বলছে আপনার গোলাম আপনার স্ত্রীর দিকে কুমতলবে তাকিয়েছে, তাকে কি শাস্তি দিবেন তাই দেন। নাউজুবিল্লাহ পড়লেন না? ইউসুফ তো অবাক, কয় কি, আরে এতদিন পর্যন্ত আমাকে ফুসলিয়েছে, আজকে জোরপূর্বক নিজেই আমার উপর আক্রমণ করেছে, আমার জন্য নাকি জীবন দিতে পারে, স্বামীকে পেয়ে আমাকে চোখ পাল্টে দিল। কথা বলছেন না কেন? এই মহিলারা কিন্তু এমন চোখ পল্টিবাজ, কখন কেমনে আপনাকে চোখ পল্টি মারবে আপনি টেরও পাবেন না। আপনি মনে করছেন যে আপনাকেই শুধু গুড নাইট বলে আপনার গার্লফ্রেন্ড ঘুমিয়েছে, না, এমন গুড নাইট ওই মোবাইলের মধ্যে আরো কতগুলাকে মেসেজ পাঠিয়েছে আপনি জীবনেও টের পাবেন না। কথা বুঝছেন না কেন? আমার ভাইয়ের জন্য চরিত্র হতে হবে ইউসুফের মতো, চরিত্র হতে হবে মুহাম্মাদের মতো। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, ইউসুফ আলাইহিস সালামের চরিত্রের মতো চরিত্রবান পুরুষ আপনি হতে পারেন, মেয়ে কেন, মেয়ের বাবা মা তার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য আপনার পিছনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আম্মাজান খাদিজা বলছে আমার চেহারা কি নষ্ট হয়ে গিয়েছে? না না, তোমার চেহারা নষ্ট হয় নাই। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবের কাছে যখন প্রস্তাব দেওয়া হলো, আবু তালিব বললেন আমার ভাতিজা সে হচ্ছে দরিদ্র মানুষ, এতিম মানুষ, আর খাদিজা হচ্ছে সম্ভ্রান্ত একজন মহিলা, ব্যবসায়ী মহিলা, কেমনে তার সাথে মানায়? এটা তো মানানো সম্ভব হচ্ছে না, সুতরাং এই বিবাহতে আমি রাজি না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর চাচি আবু তালিবের স্ত্রী তিনি তার স্বামীকে সুন্দরভাবে বুঝালেন যে দেখো আমাদের ভাতিজা মুহাম্মদ সে তো দরিদ্র মানুষ, তার তো অর্থ সম্পদ নাই, কিন্তু খাদিজা তো অর্থ সম্পদওয়ালা, যদি খাদিজার সাথে আমাদের ভাতিজাকে বিবাহ দেওয়া যায় তাহলে অর্থনৈতিকভাবে মুহাম্মদ স্বাবলম্বী হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। বিবাহে রাজি হয়ে গেল। রাজি হয়ে যাওয়ার পরে আম্মাজান খাদিজাতুল কুবরা, মা বোনেরা যারা শুনছেন একটু ভালো করে শোনেন, কান খাড়া করে শোনেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এবার মক্কার সম্ভ্রান্ত পরিবারের যারা তাকে প্রস্তাব দিয়েছিলেন তারা সকলে এসে অভিযোগ জানালো, আমরা এত বড় বড় সম্ভ্রান্ত পরিবারের লোক, তোমাকে বিবাহের জন্য প্রস্তাব দিলাম, আমাদেরকে তুমি রিজেক্ট করে দিয়া মুহাম্মদ এতিম গরিব, তাকে তুমি কেন পছন্দ করলে? আম্মাজান খাদিজা বলছে আচ্ছা বলো তো, একজন মানুষকে বিবাহ করতে গেলে যেই কয়টা জিনিস দেখতে হয়, 1 নম্বর তার সৌন্দর্য, 2 নম্বর তার বংশ, 3 নম্বর তার চরিত্র, 4 নম্বর তার সম্পদ। বলছে হ্যাঁ, তাহলে 1 নম্বর এই মক্কার সবচাইতে সুন্দর যুবকের নামটা আমাকে একটু বলো।
কাফের মুশরিকরা এক বাক্য উত্তর দিল, মক্কার বুকে মুহাম্মাদের চাইতে সুদর্শন যুবক আর একজনও নাই। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা এবার বলো 2 নম্বর, আল্লাহর নবী মুহাম্মাদের বংশটা কেমন? বলছে মক্কার বুকে সবচাইতে শ্রেষ্ঠ বংশের নাম হচ্ছে কুরাইশ বংশ, আর মুহাম্মদ কুরাইশ বংশের লোক। সুবহানাল্লাহ পড়েন। এবার বলছে তাহলে বলো চারিত্রিক বৈশিষ্ট্যের দিক থেকে আমার স্বামী মুহাম্মদ কেমন? তখন সমস্ত মুশরিকরা জবাব দিল যে চরিত্রের সার্টিফিকেটের দিক থেকে মুহাম্মাদের চাইতে উত্তম চরিত্রের যুবক এই বর্তমান সময় আর কেউ নাই। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা এবার তিনি বলছেন তাহলে সমস্যাটা কি? অর্থ সম্পদ। বলছে এইটাই তো বড় সমস্যা। বলছে এই সমাজের বুকে সবচাইতে সম্পদওয়ালা মানুষকে বলছে তুমি। বলছে সত্যই যদি আমি সবচেয়ে সম্পদওয়ালা মানুষ হই, তাহলে আমার যত সম্পদ আছে, যত জমি জায়গা আছে, অর্থ আছে, আমি তোমাদেরকে সাক্ষী রেখে আমার স্বামী মুহাম্মাদের জন্য সব কিছু অক্ষ করে দিলাম, উৎসর্গ করে দিলাম। এবার বলো মক্কার বুকে সবচেয়ে ধনী মানুষকে? সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইয়েরা, মা বোনেরা যারা শুনছেন একটুখানি লক্ষ্য করুন, আম্মাজান খাদিজা তার স্বামী মুহাম্মদকে জাতির সামনে কেমন পরিচয়টা তুলে ধরলেন, জাতির সামনে কেমন সম্মানে তাকে পৌঁছে দিলেন। আর আমাদের স্ত্রীরা যারা আছে এরাও তো আমাদেরকে এমন সম্মান করে। কথা বলছেন না কেন? এমন সম্মান দেয় আমাদেরকে, বলে তুমি কত বড় হুজুর, তো আমরা খুব ভালো করে জানি। কথা বলছেন না কেন? আমার ভাইরা শুধু তাই নয়, কয়েকজন মহিলা যখন একত্রিত হয়, কয়েকজন মহিলা একত্রিত হয়ে তারা নিজেরা যখন গল্প করে, অন্য কোনো গল্প আপনি শুনবেন না, খালি স্বামীর বদনাম ছাড়া। কথা বলছেন না কেন? কয়েকজন মহিলা যখন একত্রিত হয় বলে, আরে তুই জানিস না রে বউ, আমার স্বামী এমন, এই কাজ করে সেই কাজ করে আমাকে কষ্ট দেয়, জীবনও কোনোদিন আমার সাথে ভালো কোনো আচরণ করে না, আমার জন্য ভালো কোনো জিনিস কিনে নিয়ে আসে না, পাশের বাড়ির ভাবির জন্য ভাই কত সুন্দর গিফট কিনে নিয়ে আসে, আর আমাদের এই ছাতা জীবনও কিছু আনলো না। কথা বলছেন না কেন? এই কথা যখন বলে, পাশের মহিলাটা বলে, ওরে বউ তুই থাম, যে যার সংসার করে সে তারটা জানে, তোরটা তো তাও ভালো আছে, আমারটা তো জাহান্নাম। বলে কি বলে না? এবার তৃতীয় মহিলা পাশে যে বসে আছে, মহিলারা দেখবেন একজন আরেকজনের কথা শুনলে নিজের মুখটা চুলকায়, কিছু না করতে বলে পেটের ভাত হজমই হয় না। ঠিক কিনা জোরে বলেন? ও চিন্তা করছে এরা দুজন কখন থামবে আর আমি কখন স্টার্ট করব। কথা বলেন আমার ভাইয়েরা। এবার এই দুজন যখন থেমে গিয়েছে, তৃতীয় মহিলা বলছে আপনারা থামেন, এত কথা বলতেছেন আর আমি দেখি এখনো আমারটা সংসার করি, আপনারা হলি কবে দৌড়মাইতেন। বলে কি বলে না? এই হচ্ছে আমাদের সমাজের স্ত্রীদের কর্মকাণ্ড, স্বামীদের বদনাম, স্বামী এই করেছে সেই করেছে, কখনো এদের মুখে স্বামীদের প্রশংসা আমরা শুনলাম না। এই কারণে সমাজে এদের তেমন কোনো দামও থাকে না। ঠিক কিনা? আমার মা বোনেরা যারা শুনছেন ভালো করে বুঝেন, আপনার স্বামীকে সমাজের বুকে যত বেশি আপনি সম্মান দিতে পারবেন, যত বেশি সম্মানিত করতে পারবেন, আপনার ইজ্জত আপনার সম্মান ওই সমাজে তত বেড়ে যাবে। আর আপনি যত বেশি আপনার স্বামীকে খাটো করবেন, আপনার স্বামীর বদনাম যত বেশি বলবেন, যার সঙ্গে বললেন কিছুক্ষণ পর হেঁটে গিয়া আর এক মহিলার সামনে আপনাকে বলবে এই মহিলা ভালো না, খালি স্বামীর কাছে মাইর খায়। কথা বলছেন না? আমার ভাইয়ের এই জন্য আম্মাজান খাদিজার কাছ থেকে চরিত্র নিতে হবে মহিলাদেরকে, আম্মাজান ফাতিমার কাছ থেকে চরিত্র নিতে হবে মহিলাদেরকে, আর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে চরিত্র নিতে হবে প্রত্যেক যুবক, প্রত্যেক বৃদ্ধ, প্রত্যেক কিশোর, প্রত্যেক শিশুদেরকে। কারণ আল্লাহর নবী চরিত্র সবখানে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ বলছেন যে দুইটা দল, দুইটা পক্ষ আমি তোমাদেরকে দিয়ে দিলাম, একটা হচ্ছে ভালো আর একটা মন্দ। আমি আল্লাহ দেখতে চাই
আইয়ুকুম আহসানু আমালা, কারা ভালোর পথে থাকে আর কারা মন্দের পথে থাকে। ভালো পথে যদি তুমি থাকতে পারো, ফারিকুম ফিল জান্নাহ, তুমি পৃথিবীতে যাওয়ার পরে জান্নাতে যেতে পারবে। আর মন্দের পথে যদি তুমি থাকো, ফারিকুম ফিস সাইর, মন্দের পথে দুনিয়ায় থাকলে কিয়ামতের ময়দানে তোমাকেও জাহান্নামে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। এই জন্য আল্লাহ পাক একটি আয়াত বলেছেন, এই আয়াতটি বলে আমি আলোচনা শেষ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর বুকে যদি কোনো ব্যক্তি, যদি কোনো মানুষ ভালো কোনো মানুষকে সাপোর্ট করে, ভালো কোনো দলকে সাপোর্ট করে, ভালো সাপোর্ট পাওয়ার পরে সেই ভালো মানুষটা ভালো কোনো কাজ করে, সেই ভালো দল সাপোর্ট পেয়ে ভালো কোনো কাজ করে, এই ভালো কাজের প্রতিদান হিসাবে তুমিও একটা সওয়াবের অংশ পাবা। কোন সুবহানাল্লাহ। মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন হাসিবা। জোরে বলুন আল্লাহু আকবার। মাইয়াশফা শাফাআতান, যদি তুমি এমন কোনো ব্যক্তিকে সাপোর্ট করো, এমন কোন দলকে সাপোর্ট করো, হাসানাতান, যারা ভালো কাজ করে, ইয়াকুল্লাহু কিফলুম মিনহা নাসিবুম মিনহা, তাহলে সেই ভালো ব্যক্তি বা ভালো দল তোমার সাপোর্ট পাওয়ার পরে দুনিয়ায় যত ভালো কাজ করবে তোমাকেও তার একটা অংশ সওয়াব দান করা হবে। কোন সুবহানাল্লাহ। ওয়ামাইয়াশফা, পাশাপাশি শাফাআতান, এমন ব্যক্তি বা দলকে যদি তুমি সাপোর্ট করো, সাইয়্যাতান, যারা মন্দ লোক বা মন্দ দল, ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, এই মন্দ দলের সাপোর্ট করার কারণে, মন্দ দলের সাপোর্ট করার কারণে পৃথিবীতে তারা যত লুটতারাজ করবে, যত অন্যায় করবে, জুলুম করবে, এই সমস্ত পাপের ভাগ তোমার পক্ষেও কিছু কিছু চলে আসবে। বলি নাউজুবিল্লাহ। ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন হাসিবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব বিষয়ে সূক্ষ্ম হিসাব গ্রহণকারী। কোন সুবহানাল্লাহ। এজন্য আমাদের সকলের উচিত, আমাদের এই জীবনটা স্বল্প সময়ের জন্য আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, অল্প সময়, কিছু সময়ের জন্য এই পৃথিবীর বুকে আমরা এসেছি। কে ভালো কাজ করতে পারি আর কে মন্দ কাজ করতে পারি এটা দেখার জন্য। সুতরাং আমরা সকলেই সমস্ত খারাপ দল, সমস্ত খারাপ সঙ্গ, সমস্ত খারাপ কর্ম বাদ দিয়া ভালো সঙ্গ, ভালো দলের অন্তর্ভুক্ত হতে চাই। কারা কারা রাজি আছেন? হাতুল আল্লাহকে দেখান, বলেন হে আল্লাহ আমাদেরকে এই পৃথিবীর সমস্ত পাপ কর্ম থেকে হেফাজত করে, বলে আমিন। আমাদেরকে সমস্ত পাপী নেতা থেকে হেফাজত করুন, বলেন আমিন। আমাদেরকে সমস্ত পাপী দল থেকে হেফাজত করুন, বলেন আমিন। এবং ভালো মানুষ, সৎ মানুষের সঙ্গী হতে পারি এবং সৎ কাজ করতে পারি, সেই তৌফিক দান, বলেন আমিন। হাত নামান আমার ভাইরা।